আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম ফাহাদ ভূঁইয়া। আমি কিডনি বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল এবং কিডনি বিশেষজ্ঞ হিসেবে আছি পেটালেফ হসপিটালে। আজকে কথা বলব কিডনি রোগের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এই বিষয় নিয়ে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হলো যখন একটি কিডনি রোগী মানে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি স্টেজ 5 এ চলে যায়। মানে কিডনি পয়েন্ট মানে সোজা বাংলা ভাষায় কিডনি পয়েন্ট অনেক বেশি বেড়ে যায়। ৭-৮ এরকম হয়ে যায়। তার কিডনি ফাংশনটা অনেক কমে আসে এবং তার নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হয়, তখন তার ট্রিটমেন্ট অপশন সম্পর্কে। এসব ক্ষেত্রে ২ ধরনের অপশন আছে। একটি হলো কিডনি ট্রান্সপ্লান্ট করা, আরেকটি হলো ডায়ালাইসিস করা। ডায়ালাইসিসের আবার ২ টি ধরন আছে। একটি হেমোডায়ালাইসিস, একটি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটি হসপিটালের পাশাপাশি বাসাতেও করা যায়। পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স যেকোনো একজন শিখে নিয়ে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বাসায় সম্পাদন করতে পারে। কিন্তু হেমোডায়ালাইসিস বা রক্তের ডায়ালাইসিস যেটা, সেটা করার জন্য আপনাকে অবশ্যই এটা হসপিটাল অথবা একটি ডায়ালাইসিস সেন্টারে আসতে হবে। হেমোডায়ালাইসিস সাধারণত ইন্টারন্যাশনাল নিয়ম হলো সপ্তাহে ৩ বার করতে হয়। আমাদের দেশে আমরা অনেক রোগীকে ৩ বার করি। আর অ্যাভেইলেবিলিটির কারণে আরো ফিন্যান্সিয়াল কস্ট পেশেন্টদের কারণে আমরা অনেক সময় এটাকে সপ্তাহে ২ বারও করতে বলে থাকি। তবে রোগীর প্রয়োজনে এটা ৩ বার এবং ততোধিকও করা লাগতে পারে। হেমোডায়ালাইসিসের জন্য দরকার একটি আ প্রতিষ্ঠান যেখানে হেমোডায়ালাইসিসের ভালো মেশিন এবং ডায়ালাইসিস সেটআপ আছে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান আছে এবং অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞের তত্ত্বাবধান আছে। এরকম একটা সেন্টার আমাদের চুজ করতে হবে এবং সপ্তাহে ২ বার করে রেগুলার ডায়ালাইসিস এবং ডায়ালাইসিসের যে নিয়ম-কানুন এগুলা আপনাকে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার ঠিক করে দেবে। পাশাপাশি আপনার যে ডায়েট চার্ট থাকবে নির্দিষ্ট রকম, ওই ডায়েট চার্ট অনুযায়ী আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে এবং সকল ধরনের ঔষধ সঠিক মাপে পরিমাণ মতো খেতে হবে। অনেক সময় কিডনি ডায়ালাইসিস রোগীদের রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কমে যায়। সেক্ষেত্রে ইরিথ্রোপয়েটিন ও ইনজেকশন নেওয়া বা হিমোগ্লোবিন বাড়ার জন্য যে ধরনের ট্রিটমেন্ট সেগুলোও নেয়া লাগতে পারে। যদিও ডায়ালাইসিস একটি আ ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু জীবন বাঁচানোর জন্য একসময় এটাই আপনার জন্য প্রয়োজনীয়। এবং শুধু ডায়ালাইসিস এ নির্ভর করে যদি আপনি ঔষধ না খান, ডায়েট চার্ট মেইনটেইন না করেন বা জেনারেল ম্যানেজমেন্ট যেগুলো আছে কিডনি রোগীদের সেগুলো যদি আপনি পালন না করেন, তাহলে সেই ডায়ালাইসিসের ইফেক্টিভিটিটাও ভালো হবে না। হেমোডায়ালাইসিস ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই। হেমোডায়ালাইসিস করার জন্য ২ টো জিনিস লাগে। একটা হলো লং টার্ম হেমোডায়ালাইসিস জন্য আমাদের একটা এবি ফিস্টুলা লাগে। সেটা আমরা হাতে করে থাকি সাধারণত। আর অথবা ইমার্জেন্সি যখন হেমোডায়ালাইসিস প্রয়োজন হয়, টেম্পোরারি বেসিসে আমরা হেমোডায়ালাইসিস ক্যাথেটার ইনসারশন এর মাধ্যমে সেটা করে থাকি। সেটা আমরা গলায় বলি জুগুলার ক্যাথেটার, পায়ের দিকে আমরা ফিমোরাল ক্যাথেটার করে থাকি। এবং যাদের ফিস্টুলা করতে সমস্যা হয়, অনেক রোগীর আছে ফিস্টুলা নষ্ট হয়ে যায়, ফেলিউ হয়, ফিস্টুলা করতে সমস্যা হয়। তাদের ক্ষেত্রে আমরা একটা পার্মানেন্ট ক্যাথেটার করি। এই আপনার চেস্টের মধ্যে থাকে সেটা, চেস্টের স্কিনের নিচে দিয়ে একটা পার্মানেন্ট ক্যাথেটার করি। সেটা লং টার্ম পেশেন্টকে হেমোডায়ালাইসিস করতে সহায়তা করে। হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে আমাদের এতটুকু ইনফরমেশন আপনাদের জানতে পারি। আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে পরে আমরা আলোচনা করতে পারি। পেরিটোনিয়াল ডায়ালাইসিস ক্ষেত্রে অল্প করে বলে দেই, সেটা হলো স্যালাইন ব্যাগের মাধ্যমে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা হয়। আমরা একটা ডায়ালাইসিস ক্যাথেটার করে দেওয়া হয়। সেটা দিয়ে রোগী এবং রোগীর লোকই আপনার এটা ডায়ালাইসিসটা সম্পাদন করতে পারে। আর কিডনি ট্রান্সপ্লান্ট এটা একটা আসলে সম্পূর্ণ বড় বিষয়। এটা আলাদা করে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এতটুকুই থাক। আ পরবর্তীতে আবার আপনাদের সাথে কিডনি বিষয়ে কথা বলব। ধন্যবাদ।